সম্মানীয় দর্শক বন্ধুগণ, দেশ জুড়ে নতুন আইন চালু করছে কেন্দ্র সরকার। এই নতুন আইনে বলা হয়েছে 7 বছর জেল এবং 10 লক্ষ টাকা জরিমানার কথা। কাদের জন্য এই আইন এবং এই আইনের লক্ষ্য কী, সম্পূর্ণ আপডেট আপনাদের এই ভিডিওতে দেওয়া হবে। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন নতুন আইন সম্পর্কে প্রতিবেদনে কি বলা হয়েছে। 7 বছর জেল, 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। ভুয়ো নথিপত্রে ভারতে অবৈধবাস রুখতে নতুন বিলে আর কি রয়েছে। এবার দেখুন সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরছি। বলা হচ্ছে, ভারতে অবৈধ অভিবাসন বন্ধ করতে কড়া আইন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। চলতি অধিবেশনে একটি নয়া অভিবাসন বিল, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল 2025 লোকসভায় পেশ করতে চলেছে কেন্দ্র। বিলটি আইনে পরিণত হলে অবৈধ অভিবাসনের দায়ে 7 বছর পর্যন্ত জেল হতে পারে, সঙ্গে 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে। ভুয়ো পাসপোর্ট বা ভিসায় ভারতে প্রবেশ, থাকা বা দেশ ছাড়ার সময়ে ধরা পড়লে এই শাস্তি হতে পারে বিদেশি নাগরিকদের। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তৈরি করা এই বিলে নজরদারি আরও বৃদ্ধির জন্য বেশ কিছু পদক্ষেপের কথাও বলা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই অনুসারে বিভিন্ন হোটেল, বিশ্ববিদ্যালয় বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং নার্সিংহোমকে বিদেশি নাগরিকদের বিষয়ে বাধ্যতামূলকভাবে তথ্য জানাতে হবে প্রশাসনকে। মেয়াদ উত্তীর্ণ ভিসায় কেউ ভারতে বাস করছেন কিনা তার উপরও নজর রাখার জন্য এই পদক্ষেপ। তাহলে বুঝতে পারছেন, এই যে আইন, এটি মূলত ভারতের জন্য নয়, বিদেশিদের জন্য। এছাড়া আরও বলা হচ্ছে, বিভিন্ন আন্তর্জাতিক উড়ান সংস্থা এবং জাহাজকেও যাত্রী এবং বিমান বা জাহাজ কর্মীর তালিকা আগে থেকে জমা দিতে হয় প্রশাসনকে। গত 11 মার্চ লোকসভায় বিলটি পেশ করে কেন্দ্র। সংবাদ সংস্থা ওই বিলে বলা হয়েছে, কেউ সজ্ঞানে ভারতে প্রবেশ, থাকা বা ভারত ছাড়ার জন্য ভুয়ো পাসপোর্ট, ভিসা বা অন্যান্য ভ্রমণ সংক্রান্ত নথি ব্যবহার করলে বা সরবরাহ করলে অন্তত 2 বছরের কারাদণ্ড হবে। সেটি সর্বোচ্চ 7 বছর পর্যন্ত হতে পারে। একই সঙ্গে অন্তত 1 লক্ষ টাকা জরিমানা হবে, যা সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। পাশাপাশি এই বিলের মাধ্যমে ভারতের যেসব জায়গায় বিদেশিরা ঘন ঘন আসেন, সেই জায়গাগুলিতে নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে প্রশাসনকে। ওই জায়গাগুলির উপর নিয়ন্ত্রণের জন্য মালিকপক্ষকে সেটি বন্ধ করতে বলার, শর্ত সাপেক্ষে ব্যবহারের অনুমতি দেওয়ার বা নির্দিষ্ট একটি শ্রেণীর বিদেশিদের সেখানে প্রবেশ নিষিদ্ধ করার ক্ষমতা থাকবে প্রশাসনের হাতে। এছাড়া আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে তুলে ধরা হয়েছে, যেমন বর্তমান অভিবাসন এবং বিদেশি নাগরিক সংক্রান্ত বিষয়গুলোর মূলত 4টি আইন রয়েছে। পাসপোর্ট আইন 1920, বিদেশি নাগরিক নিবন্ধন আইন 1939, বিদেশি নাগরিক আইন 1946 এবং অভিবাসন আইন 2000। এই 4টি পৃথক আইনের বদলে এবার একটি আইন চালু করতে চাইছে কেন্দ্র। সেই লক্ষ্যেই নয়া অভিবাসন বিল পেশ করা হয়েছে। বর্তমানের 4টি আইনের অনেকগুলি ধারাই নয়া অভিবাসন বিলেও রাখা হয়েছে। পিটিআই জানিয়েছে, 4টি আইনকে আরও সরল করতে এবং প্রতিটির মধ্যে সমন্বয় বজায় রাখতেই 4টির বদলে একটি আইন আনার পক্ষে কেন্দ্র। পাশাপাশি বর্তমান পরিস্থিতি অনুসারে বেশ কিছু নতুন ধারাও যুক্ত করা হয়েছে নয়া অভিবাসন বিলে। দেশে অর্থনীতির ও পর্যটনের বিকাশের সঙ্গে জাতীয় নিরাপত্তার সুষ্ঠু ভারসাম্য রাখার চেষ্টা রয়েছে এই বিলে। তাহলে বুঝতে পারছেন, নতুন আইন আসছে। এই আইন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।